نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এখনো কাঁদিছেন নবী সোনা সোনা মদিনায় আল্লাহুম্মা সাল্লি এসে বলে আজকে মাদের খুশির দিন প্রিয় নবী জন্ম নিলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা পরিচালিত বেলগঞ্জ শালবন 16 মাইল এলাকাবাসী কর্তৃক আয়োজিত দীর্ঘদিন পরে জান্নাতের বাগানের সম্মানিত হাজী মোহাম্মদ আনিস বিজ্ঞান উপযুক্ত বিষয় আমার সহকর্মী শাসক মোহাম্মদ বেলাল উপযোজনকারী মাওলানা মোহাম্মদ শাহিদ ইসলাম অতঃপর সম্মানিত আগত ভাইয়ের আমার বোনের আমার মারা সবাই গুণাগার অতমের সালাম দিবেন একটু জোরে সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 14 হাত কালীর হোটেলের ব্যবসা করতেন আব্দুল হামিদ কদিন আগে মারা গেছে। আপনারা জানেন মানুষের মৃত্যুটার কথা কেউ বলতে পারে না। ফ্রিজের গ্যারান্টি আছে, টিভির গ্যারান্টি আছে, কিন্তু ফ্রিজ আর টিভি যারা বানাইছে তাদের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসেরও কোনো বিশ্বাস। এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে আছে। এখানে যারা আসছেন অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। কোন মানুষকে যদি আল্লাহ কবুল না করে তার মনের মধ্যে অনেক কষ্ট, এটা ঠিক আছে কিনা, ওইটা ঠিক আছে কিনা, ঈদে মিলাদ ঠিক আছে কিনা, নবীর জন্মদিন পালন করা যাবে কি যাবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর যাদেরকে আল্লাহ কবুল করেছে তারা বুঝছে যে খালি আমরা আমল করি না, গোটা পৃথিবীর মানুষ আমল করে। এই জন্য আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী উপলক্ষে আজকের এই মাহফিল। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে এটা রবিউল আউয়াল মাস, যে মাসে আল্লাহ দুনিয়াতে রহমতের নবীকে প্রেরণ করেছেন। এই মাসটার দাম মুমিনের কাছে বেশি। কার কাছে বললাম? মুমিনের কাছে। পৃথিবীর সবাই মুমিন না। আল্লাহ ইমানদারের কথা নামাজের কথা বলেছে, বেঈমানকে বলে নাই। ঠিক। ইমানদারকে আল্লাহ রোজার কথা বলেছেন, ইমানদার মাকে পর্দার কথা বলেছেন। যারা বেঈমান ঈমান আনে নাই তাদের নামাজও নাই, রোজাও নাই, মানে কিচ্ছু নাই। এজন্য যারা আসছেন একবার অন্তর থেকে শুকরিয়া জোরে বলি আলহামদুলিল্লাহ।
আমার দয়ার নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ রহমত করে প্রেরণ করেছেন। নবী বলেছেন, কেউ যদি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে, আসমান থেকে ওই বান্দার উপর 10টা রহমত আসে। রহমতে তো বাঁচিয়েছি, আল্লাহ রহমতে সংসার চলছে, আল্লাহর রহমতে 13 বউ নিয়ে আমরা সংসার করতেছি। কথা বলেন ঠিক? আল্লাহ রহমত ছাড়া কাম হবে না। সেই ধান লাগাইছিলাম, কবে বড় হবে, কবে ধান হবে, কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর বরকতে ছোট ধান গাছটা বড় হয়ে ফুলে ফুলে এরকম সুন্দর আকাশের অবস্থা খারাপ দিকে মনে হয় ধান বুঝে ঘরে তুলতে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ কত মেহেরবান। এটা সুবহানাল্লাহ, এটা বলবেন না? সেই নবীর উপরে যখন মানুষ দরুদ পড়ে, বান্দার গুনাহ মাফ হয়ে যায়। দরুদ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ কিন্তু নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ আবার কার রোজা রাখবে? কিন্তু আল্লাহ বলেন, আমি দরুদ পড়ি। নামাজ আল্লাহ পড়ে না, রোজাও আল্লাহ, কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ, আমি নিশ্চয়ই, আমি আল্লাহ। নিশ্চয়ই বলছে যাতে মানুষ সন্দেহ না করে। আল্লাহ কেমন দরুদ পড়ে রে ভাই, বিশ্বাস করতে চাবে না। এই জন্য আল্লাহ ইন্না শব্দ ব্যবহার করেছেন। আসেন আমার মারা, সেই নবীর শানে লাখো দরুদ ও সালাম। একটু জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের মুসলমানকে নবীর প্রেম শিক্ষা দিছে আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র ঈদে মিলাদুন নবী খালি ওলিদের দরবারে আছে। আর যারা নবীকে ভালোবাসতে পারে নাই, তাদের ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম নাই, ওরা বলতেছে হারাম। কি বলতেছে বলেন তো? আচ্ছা বলেন তো, কোন জিনিস হারাম করতে গেলে কোরআন হাদিসের সাবেত লাগবে, দলিল লাগবে। যেমন সুদ হারাম, আয়াত আছে না? আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন এটা সুদ হারাম। কিন্তু কেউ যদি প্রমাণ করতে পারে যে ঈদে মিলাদুন নবী হারাম, আমার চ্যালেঞ্জ থাকলো। কি থাকলো? এরকম কোন আয়াত নাই যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, হারাম। দিনাজপুরে এক মসজিদে গত শুক্রবারে এক হুজুর ওয়াজ করছে, ঈদে মিলাদুন নবী হারাম। একজন সাধারণ মুসল্লি হাত তুলে বলল, হুজুর আপনার মুখের কথা তো আমি বিশ্বাস করবো না, দলিল আয়াত নাম্বারটা বলেন, কোন জায়গায় হারাম আছে কথাটা বলেন। হারবাই করতে পারেনি। অনেকে বলে মিলাদ হারাম, কেউ দলিল দিতে পারবে না, বলতে পারবে, চাপাবাজি করতে পারবে, কিন্তু যারা যাদের কাছে দলিল আছে তাদের কাছে চাপাবাজি নাই। আমার হুজুর কেবলা দিনাজপুরে যেমন এখন অনেক বড় ঈদে মিলাদুন নবী রেডি হয়, যে রেডি আমার হুজুর শুরু করে গেছে। আলহামদুলিল্লাহ, আমার হুজুর কেবলা হুজুর আমার কবরে আমাদের মা বাবা খানদান, এই এলাকা থেকে জামাত থেকে আমার শহীদুলের মেয়েটা অসুস্থ, দোয়া করছে আল্লাহ যেন সুস্থ করে দেয়। এই 16 মাইল থেকে যারা কবরে চলে গেছে, বিশেষ করে মৌলানা কোরবান আলী ভাই, এত বড় আলেম মানুষ ছিলেন, এখানে আসে দিনের দাওয়াতের কাজ করে গেছেন। ওনার চেয়ে আরো বড় বড় আলেম আছে, কিন্তু দিনের কাজ করতো না, উনি দিনের কাজ করতো। 2-3টা লোক নিয়েও মাহফিল করছে। আকবর আলী অ্যাকাউন্টেন্ট সাহেব, অতঃপরে বীরগঞ্জ এই এলাকা থেকে যারা কবরে চলে গেছেন, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন। ঈদে মিলাদুন নবীর এই মাসে যেন বেশি বেশি নবীর দুরূদ সালাম, নবীর শান, নবীর মান আমাদের জবান দিয়ে যেন বলার তৌফিক আল্লাহ দান করে দেন। আরো জোরে সরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না, কি যে সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না। রে দয়ার আল্লাহ দয়া
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনাজপুর দক্ষিণ কোতোয়ালি গোদাগাড়ি গোপীনাথপুরে আমার শ্বশুর বাড়ির এক আত্মীয় মহিলা মারা গেলে ওনার বিছানা যখন উঠানো শুরু করলো, বিছানার নিচে পাওয়া গেছে 17 লাখ টাকা। কয় লাখ? 17 লাখ। আমি বললাম এত টাকা পাইলেন, ওই লোক মহিলা কি হজ করছে? না, হজ করে নাই। কি করে নাই? আগেকার মানুষ বিছানার নিচেই টাকা রাখতো। এখন তো বউ স্বামীকে বিশ্বাস করে না, স্বামীও টাকাই থুব না বাড়িতে। আর এই মহিলার বিছানার নিচে পাওয়া গেছে কত? কিন্তু মহিলা হজ করেন নাই। আচ্ছা, কোন মহিলা বান্দা বান্দির যদি হাতে 17 লক্ষ থাকে, ওর হজের টাকা নাই? নাই। নবী কি বলেছেন? কোন বান্দা এই অবস্থায় মারা গেল যে সে হজ করে নাই, সামর্থ্য ছিল কিন্তু হজ। নবী বলেছে ইহুদি নাসরা হয়ে মারা যাবে। আমি বললাম টাকা কি করলেন? কয় হুজুর একটা মসজিদে দিচ্ছে 8 লাখ। ওই মসজিদে গতবার দিনে মাহফিল করছিলাম, সেদিন মিলা জায়গায় দেখি সাদ হয়ে গেল। আমি সাদ কেমনে হইলো? কয় যে এক মহিলার বিছানা নিতে পাওয়া গেছে 17 লাখ। কোন মহিলা করে? কাটে গেল না, বেশি পাওয়ার দিল না কি জন্য? আরে বাতিটা একজনে ধরেন আপনি। বাতিটা দেন। লাইনটা পাইনি, মাইকেল লাইনটা। তুমি সব হাত দিয়ে ধরলে না, সব করে তুমি শোনো, হাত দিয়ে করে শোনো। কারেন্টটা তো সাবধান। মিস কানেকশন হয়নি। বুঝাল মিস কানেকশন। এইভাবে দিলে বোধহয় হয়েছে। ফ্যানটা দেওয়ার দরকার ছিল। থাক, খুলে যত নাকাই নিতে পারে এখনো। হ্যাঁ ঠিক আছে। খুদর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। নিচে বোধহয় কালেকশন হয়ে গেছে। ঠিক আছে, সুইচটা এদিক দাও। ডাইরেক্ট দেন, ডাইরেক্ট দেন। এটা দিয়ে বন্ধ হয়ে যায়। আপনি সুইচটা ডাইরেক্ট দেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা, তাহলে 17 লাখের মধ্যে 8 লাখ দিছে কোথায়? মসজিদে। আমরা বাকি টাকা কি করবে? ছেলেরা মেয়েরা বলছে মাকে হজ করাবে। কিন্তু আমাদের মতো ছেলে মেয়ে হলে জায়গা জমি টাকা ভাগ হয়ে যেত। জোরে বলেন, টাকা কি হইতো? মসজিদে দিত। এজন্য আপনার টাকা আপনার কাছে যতদিন আছে ততদিন আপনি টাকা দিয়ে হজ, যাকাত, দান, খয়রাত সব করতে পারবেন। মানুষের হাত থেকে যখন টাকা চলে যাবে তখন আর ওই টাকার কোনো উপায় জোরে বলে না। আমি আল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা বি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক লোক মারা গেছে, হিন্দুর টাকা দেয়নি, হিন্দু মানুষের টাকা না দিয়েই মারা গেছে। আচ্ছা বলেন তো, হিন্দু লোকটা এখন ওই লোকটার ছেলে মেয়ের কাছে যাবে না? যাবে। যায় বললো, ভাই আপনার বাবার কাছে আমি এত টাকা পাই, আমার টাকাটা কবে দিবেন? কয়েছে আমরা টাকা দিইও নাই, নেইও নাই, দিবও না। তো কে দিবে? কয় যার কাছে টাকা দিয়েছেন, সেই দিবে। সে তো মারা আর যার কাছে টাকা নিছে হ্যাঁ এখন কই আছে, তাহলে টাকা দিব কেমনে? এই জন্য আপনার টাকা আপনার ছেলে মেয়ে পরিশোধ করতেও পারে। নাও করে। তাই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, আমার মায়েরা, আল্লাহ যেন এখন হিন্দু লোকটা কি করছে জানেন? মেলা রাতে কবরস্থানে যাইয়া ওই লোকের কবরের উপরে কঞ্চি দিয়া মাইরে আইছে, আর কয়েছে আমি টাকা না পাইলেও হেরে মাইরে আইছি। তুই মারলি কেমনে? মরে গেছে না? কয় মরে গেলে কি হবে, মুসলমানের কবরে লাঠি কঞ্চি দিয়ে মাইরে আইছি। তাই আমি বললাম ও তো মারে আসে নাই, ইসলাম ধর্মকে অপমান করছে। কথা বলেন ঠিক কি? এই জন্য ঋণ রাখা যাবে না। আপনার ছেলে মেয়ে আপনার পক্ষ থেকে ঋণ পরিশোধ নাও করতে পারে। এই জন্য আল্লাহ হেফাজত করুন। ধরে বলে না, আরো জোরে সরে বলে না, নৌকা মাঝে যাব মদিনা, নৌকা মাঝে যাব মদিনা, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, নৌকা মাঝে যাব মদিনা, নৌকা মাঝে যাব মদিনা। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইয়ের আমার মারা, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার নবী দুনিয়াতে আসছেন। নবীর আগমনে খালি একজন খুশি হয়নি, তার নাম হলো ইবলিস। কে বলেন বলেন তো? আচ্ছা বলেন তো, আপনার যেদিন সন্তান আসছিল দুনিয়ায় আপনি খুশি হন নাই? তারিখটা মনে আছে না? মনে আছে না? আপনার সন্তানের চেয়ে আমার নবীর দাম কম না বেশি? তো আমার নবী দুনিয়াতে আসছেন মুমিনের খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা মুমিন না, যারা কি বললাম মুমিন না, তাদের নবীর আগমনে খুশি না, মন বেজার। অথচ আল্লাহ সূরা ইউনূস কি নাম বললাম, 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি বিরহমাতিহি। আল্লাহ বলেন, দোস্ত আমার, হাবিব আমার, ওদেরকে বলেন ওদের পক্ষ, আমার পক্ষ থেকে যে রহমত আল্লাহ আমি যে দিছি, তারা যেন ওইটা পেয়ে খুশি হয়। নবী পেয়ে আমরা খুশি না? এই খুশির জন্যই আমরা জশ্নে 40 ঈদ এ মিলাদুন নবী অনুষ্ঠান করি কোরআনের আয়াত অনুযায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কিছু ভাইরা নবী বিদ্বেষী, কি বিদ্বেষী বললাম? এমনি আন্দোলন চলতেছে বাংলাদেশে, বিভিন্ন আন্দোলন, ওইটার ব্যাপারে কোনো হারাম ফতোয়া নেই। সামনে নির্বাচন আসবে, অনেক মিটিং মিছিল হবে, অনেক চিল্লাচিল্লি হবে, ওইটার ব্যাপারে কোনো ফতোয়া থাকবে না। ফতোয়া থাকবে শুধু নবীর শানে। কথা বলেন ঠিক কি? আল্লাহ বলেছে, ওয়ারাফা'না লাকা যিকরা, দোস্ত আমার, হাবিব আমার, আপনার নামকে বুলন্দ করেছি আমরা। আপনাকে যারা ভালোবাসবে, আপনার গান যারা গাবে, তাদের দামও আমি দুনিয়াতে বাড়াই দেব। এজন্য আমরা দামি হয়েছে আমার নবীর কারণে। এজন্য কোন মুমিন মুসলমান নবীর শান আর মান যদি বলে বেড়ায়, ওর দামি বাড়বে কে বাড়বে না? আমাদের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। দামি হয়েছে কেন জানেন? কারণ কাজী নজরুল ইসলাম আমার নবীর শান দেখিয়েছে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন
সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম সেই তো দোজাহানের ধনী। আমার তো মনে হলো যে কাজী নজরুল ইসলাম মুফতি ছিল বোধহয়। এত সুন্দর লাইন কেমনে লিখলো। এখনকার মুমিন মুসলমান অনেক বড় শাইখুল হাদিস, তারপরে বলেন মুফতি সাহেব, মৌলানা সাহেব, এরকম একটা বলেন পারবে। এই জন্য কবি কাজী নজরুল ইসলাম নবীর আশেক ছিলেন। এই জন্য নবীর আগমনে উনি এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন যে হামটা লেখছেন, গোটা পৃথিবীর মানুষ এই হাম পড়ে। ভুবনের মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয়ে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। জোরে বলেন আল্লাহু আকবার। দাম আছে না নাই? ভালো লাগে কি লাগে? তাহলে কবি কাজী নজরুল ইসলাম কত বড় নবীর আশেক ছিলেন। এই মৌলানা হুজুর, তুই তো আশেক হইতে পারলি না, কবি কাজী নজরুল ইসলাম মতো হইতে পারলি না। কথা বলেন ঠিক কি না? ডিগ্রি লাগে নাই, স্কুল লাগছে, মাদ্রাসায় পড়তে হয় নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য হাফসি বেলাল, কালো বেলাল, চামড়া কালো ছিল, ঠোঁট মোটা ছিল, দেখতে ভালো ছিল না। বেলাল আজান দিলে আজান শুদ্ধ হইতো না, উচ্চারণ ঠিক, কিন্তু বেলালের আজান আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যেত। বলেন সুবহানাল্লাহ। বেলাল আজান দিত, সবাই শুনে পাগল হতো। বাবার বেলাল আজান দিত, সবাই শুনে পাগল হতো। তারা জানে কি যে মধু, কেউ তো জানে না। তারা জানে কি যে মধু, কেউ তো জানে না। ইয়া মুহাম্মদ প্যারা নবী এসো নিরালা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীর ইশক মহব্বতের দাম আছে না? আছে। এজন্য নবীর আশিকের মরণ হবে না, নবীর আশিকের দেহ মাটিয়ে খাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি অনেক নামাজ পড়লেন, অনেক রোজা রাখলেন, অনেক হজ করলেন, যাকাত করলেন, তাবলীগ করলেন, দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু ভিতরে নবীর ইশক নাই, কাম হবে না। কি হবে না বল? আর আমাদের নবীর ইশক মহব্বতে থাকার কারণে কোন মুসলমানের যদি আমল কম হয়, নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য নবীর দরুদ সালাম যত পড়বে তত অন্তরে ইশক পয়দা হবে। আর নবীর ইশক, নবীর মহব্বত মানুষকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, কবি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। ভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জয় বলেন আল্লাহু আকবার। এজন্য সম্মানিত ভাইয়ের আমার মারা, কোন মানুষ যদি কাছে হুজুর আপনারা তো নবীর দরুদ সালাম পড়েন, তো আপনাদের সাথে কি নবীর দেখা হয়? আমার নবী বলেছেন আমার সুরত তো ইবলিস শয়তান ধরতে পারে না। যাদের সাথে আমার নবীর দেখা হয় তাদের সাথে বেশক আমার নবীরই দেখা হয়। এই জন্য ফানাফির শেখ যতক্ষণ হবে না, ততক্ষণ ফানাফি রসুল হবে না। নিজের হুজুরের মধ্যে ফানা না হতে পারলে আপনার যখনই লাইন কেটে যাবে তখন দেখবেন আপনি আর হুজুরকে খুঁজে পাবেন না। আর হুজুরকে খুঁজে না পাইলে মদিনাওয়ালা কামলেওয়ালা নবীর দেখা মিলবে না।
যতই দৌড়ান কাম হবে না, কথা বলেন সত্যি না? এজন্য স্তর হলো তিনটা, ফানাফির শেখ, ফানাফির রসুল আর ফানাফিল্লাহ। আর তারপরে যে মাকামটা সেটা হলো বাকাফিল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়েরা, মানুষ যখন নবীর মহব্বতে মজবে তার আগে ফানাফির রসুল আল্লাহ ফানাফির শেখের মর্তবা পাইতে হবে, নিজের হুজুরের মধ্যে ফানা হয়ে যেতে হবে। হুজুর কিন্তু আল্লাহর ওলিরা কিন্তু একটা কোনো ব্যক্তি না, এটা একটা খুঁটির মতো। খুঁটিতে খুঁটিতে যেমন কারেন্ট আসে, আল্লাহর ওলিদের সিনাই সিনাই মদিনাওয়ালা থেকে নবীর এশক পয়দা হয়। এজন্য আমার ভাইয়েরা, একজন হুজুর ওয়াজ করতেছিল সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এটা হলো গজবের সূরা। কিসের সূরা? কি বলছেন? ধ্বংস হোক আবু লাহাবের হস্ত, তার ধ্বংস হোক তার স্ত্রী, মানে ওরা স্বামী স্ত্রী দুজনে নবীর শত্রুতামি করছে। ভাই দেখছেন, নবীর আগমনে খুশি হয়েছিল আবু লাহাব, কারণ আবু লাহাবের বাদিকের আজাদ করে দিছিল। যাও সকালবেলা, যেহেতু আমার মরা ভাই আব্দুল্লাহর মৃত ভাইয়ের সন্তানের খবর দিলা, সকালবেলায় তোমাকে আজাদ করে দিলাম। কারণ তখনকার দাস প্রথা, আমাকে যদি ইনি কিনে নেয় তাহলে সারা জীবন ওনার গোলামি আমাকে। এখন যেমন আছে 12 মাসে কি করে না, 12 মাসে যে কামলা নেয় না, এই কথাই শুনতে চাচ্ছি। বছর মানে তার মানে 1 বছর আপনাকে আপনার এখানে যা বলবে তাই। আর আগে ছিল সারা জীবন, বছর মাসি না। কি বললাম? এটা সারা জীবন কামলা। এজন্য হাফসি বেলাল উমাইয়ার দাস ছিল, একবারে কিনে নিত। ইউসুফ আলাইহিস সালামকে কি করছিল বলে? কুয়া থেকে ওঠার পরে কি হয়েছিল? ইউসুফ আলাইহিস সালাম বিক্রি হচ্ছিল। যেমন আমি বেগুন নিয়ে আসলাম, বাড়ির বেগুন নিয়ে আসলাম, আমি একবারই নিয়ে আসছি, কিন্তু এখন আমি সকালেও খামু বিকালেও খামু। তা আমি যখন দাস কিনে আনবো তখন আমি সারা জীবন। আর তখনকার দিনে বাদী আজাদ করা মানে কি? কিনা বাজাত আজাদ করে দাও। আর মৃত ভাইয়ের সন্তানের খবর শুনে বলেন, নবীর চাচা আবু লাহাব তার বাদীকে আজাদ করে দিলেন। আর ওই কারণে প্রত্যেক সোমবারে আবু লাহাবের আজাদ হয় ঠিকই, কিন্তু প্রত্যেক সোমবারে যে আঙ্গুল দিয়ে ওকে আজাদ করে দিছে, ওই আঙ্গুলের মাথা দিয়ে মিষ্টি সুগন্ধ, মিষ্টি সুবাস, মিষ্টির মতো, চিনির মতো রস, মধুর মতো রস চুষে চুষে খায়। খালি নবীর আগমনে খুশি হয়েছে। আপনি আমি যদি এই শেষ জামানায় নবীর আগমনে এখন তো আপনি বলতে পারেন, হুজুর নবী যেদিন আইছিল ওই দিন নবী তো বিদায় হয়েছে, শোক কই আপনার? তো ভাই, শোক কিন্তু 3 দিন। একটা মানুষের মারা গেলে শোক কয়দিন? আর কোন মহিলার স্বামী মারা গেলে বলেন 4 মাস 10 দিন শোক, এরপরে আর কোন শোক। আর আমার নবীজি জন্মদিন পালন করছে প্রত্যেক সোমবারে রোজা রেখে, আমার নবী সারা জীবন রোজা রাখছেন। তাহলে নবী জন্মদিন পালন করছে রোজা রেখে। আপনি যদি জন্মদিন পালন করে, কোরআন খতম করে, মিলাদ মাহফিল করে, অথবা রোজা রেখে, অথবা র্যালি করেও যদি আপনি নবীর জন্মদিন পালন করেন, সওয়াব হবে কি হবে? এটা মুস্তাহাব, ফরজ আমরা মনে করি না। ফরজ এক জিনিস, ফরজ কাজ করতে হলে দলিল লাগবে। কি লাগবে? আবার কোন জিনিসকে হারাম করতে হলেও দলিল লাগবে। দলিল ছাড়া কোনো কাম। আমাদেরকে বলে আমরা ভণ্ড, আমাদের কোনো বলে দলিল। তো ওরা যে আমাদের মিলাদুন নবীকে হারাম বলে, তো দলিলটা চাই তো কোন হাদিসে কোন কিতাবে আছে। ইনশাআল্লাহ আপনাদের বলে গেলাম, কোন কিতাবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খালি মুখ জড়িয়ার বলে ওইলা দিয়া কাম, এমনকি আশ্চর্য হয়ে যাবে। কালকে আমার খানকা আমাদের আসছিলেন তুরস্ক থেকে, আমার এক খানকার লোক থাকে তুরস্ক, লেখাপড়া করতে চায়। তাই বললাম কি তোমাদের ওখানে র্যালি হয় না? কথা আমাদের দেশেও বিশাল বড় র্যালি তুরস্কে, গোটা পৃথিবীতে নবীর আগমনের র্যালি হয়। সৌদি আরবে ঈদে মিলাদুন নবী উদযাপন হয়। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হল আল-আজহার বিশ্ববিদ্যালয় মিশর, ওখানেও ঈদে মিলাদুন নবীর র্যালি, নবীর সেপ্তখানা হয়। আর আমাদের হুজুরগুলাতে সেগুলো বলে। তো ভাই, আপনারা যদি না পারেন চুপ করে থাকেন, আমাদেরকে করতে দেন, মানে ওও করবে না, মানুষকেও
মানে আমি খাবো না কাউকে, এই স্বভাবটা কার মনে দেখি? কুত্তা খাই, নিজেও খায় না, জোরে বলেন ক্ষমতা। এই জন্য আপনি অস্থির হবেন না। আপনি যে তরিকায় যে সিস্টেমের আছেন 100 ঠিক মতো আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে, নানান কথা বলবে। এই জন্য কারো কথায় নিজের আমল নষ্ট করা যাবে না। তাদের কথায় আমরা নষ্ট করবো আমল, তারা আমার কবরে আসবে না। কবরে আসবে আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। তখন বুঝবো আমি রাসূল বিনে আপন কেহ না, তখন বুঝবো আমি নবী বিনে আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। যারা বলেন আল্লাহু আকবার। নবীর দুটো জিনিস, একটা হলো সিরাতুন নবী, একটা হলো মিলাদুন নবী। সিরাতুন নবী হলো নবীর চরিত্র, নবীর চরিত্র সারা বছর চলবে, কিন্তু এই রবিউল আওয়াল চাঁদে আমার নবীর মিলাদুন নবী মানে নবীর আগমন হয়েছে। আচ্ছা বলেন তো কোনটা আগে, সিরাতুন নবী না মিলাদুন নবী? আগে তো জন্ম, তারপর সেন সিরাত। আমরা ও ভাইরা আমাদের মিলাদ বাদ দিয়ে খালি, আর আমরা সিরাতও আছে বলবেন না, আমরা মিলাদুন নবী তো আছে, সিরাতুন নবী তো আছে। কাল হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আমার নবী তো জন্ম হয়েছিল, সহিহ বুখারীর একটা অধ্যায় আছে মিলাদুন নবী, অধ্যায় আছে, অধ্যায় সহিহ বুখারীতে আছে অধ্যায়। আর ওরা কথা মিলাদ বলে নাই, একদম সহিহ বুখারীতে চ্যাপ্টার আছে। হাই একটু সুবহানাল্লাহ বলবেন না? আসেন আমার ভাই আমার মারা, মিলাদুন নবীকে অস্বীকার করলে তো নবী অস্বীকার করা হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলি আমার ভাই, আমরা মিলাদুন নবী তো আছে, আর ওরা খালি সিরাতুন নবীতে আছে, মিলাদুন নবীতে নাই। এখন আপনার ভাইরা হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আমার নবীর মিলাদও ছিল সিরাতও ছিল, তুমি একটা মানছো, মায়ের আছে না নাই? আমরা বিপদে নাই ভাই, আমরা বিপদে নাই, 20 রাকাত নামাজ পড়তেছি। যদি কোনো কারণে 8 রাকাত থাকে তাহলে সমস্যা নাই, আর যদি কোনো কারণে 20 রাকাত তারাবি থাকে তাহলে যারা 8 রাকাত পড়ে ওরা মাইরও খাবো। সুবহানাল্লাহ একটু বলবেন না? আমরা বেশিটাতে আছে, মিলাদুন নবী তো আছে, আর আমরা তারাবির নামাজ পড়ি কয় রাকাত। সুতরাং যদি আল্লাহ কয় 8 রাকাত ছিল, তুই বেশি বললি কে? কয় আল্লাহ যদি বেশি পড়ছি ফেলাই দাও, কালো ফেলাই দেন, কই ফেলাই দেন। আমার কথা বুঝেন না? যদি শুনে হাসরের ময়দানে আল্লাহ বলে মিলাদুন নবীর দরকার আছিল না, তুমি পড়লা কে? কয় আল্লাহ যখন বেশি করে ফেলাইছি তে বাদি দাও। আর যদি থাকে কাঁপছে, যারা করে না এরা কাঁপছে, কাপড় খারাপ হয়ে যাবো। কথা বুঝেন আমার কথা না? যদি 20 রাকাত তারাবি থাকে তাহলে যারা 8 রাকাত পড়ছে আর 12 রাকাত হিসাব দিতে দিতে জীবনটা, সুবহানাল্লাহ বলবেন না? যদি বলেন হুজুর দলিল, ধরেন আপনি 4 রাকাত নফল নামাজ পড়বেন, কয় রাকাত? নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তে পড়তে হয়ে গেছে নামাজ 5 রাকাত, বলেন তো কয় রাকাত? এখন কি হবে? নামাজ বাতিল? বাতিল হবে না, 4 রাকাত থাকবে, 1 রাকাত নফল হবে, 1 রাকাত। তার মানে বেশি হলে নামাজ বাতিল হবে না, কিন্তু যদি আপনার নামাজ হয় 3 রাকাত না, এটা হুজুর বড় হুজুর হয়ে যায়, বড় হুজুরের নামাজ 4 রাকাতের জায়গায় কত হয়েছে? থাকবো নামাজ? আপনার কি মনে হয় নামাজ থাকবো? বাতিল হয়ে যায়। তো আমরা সিরাতুন নবীর কথা একটা বেশি লাগাইছি, মিলাদুন নবী, আর আমরা 20 রাকাত তারাবি পড়ি, ইনশাআল্লাহ আমাদের টেনশন নাই, আমরা বেশির মধ্যেই আছি। সুবহানাল্লাহ একটু জোরে বলুন। এজন্য পবিত্র ঈদ মিলাদুন নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগত। এবার জোরে চলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ,
বেলায়ে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিন্দাবাদ আসছে নবীর জন্মদিন বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম ঈদে মিলাদুন নবী মিলাদুন নবী নূরুল হুদার আগমন শুভেচ্ছার স্বাগতম বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম আসছে নবীর জন্মদিন ঘরে ঘরে মিলাদ দিন ঘরে ঘরে মিলাদ দিবেন একটা দিন মিলাদ করবেন কালকে আমার পরশুদিন কালকে নাকি কালকেই তো কালকে আমার মিলাদ ছিল বাসপাড়া সরকারপাড়া ঈদে মিলাদুন নবী মাহফিল বহু লোক আসছে মাশাআল্লাহ আমি চিন্তা করলাম এত বলে বিরোধিতাতে এত লোক কেমনে আইলো সুবহানাল্লাহ বলেন জোরে বলেন আল্লাহু আকবার আসলে নবীর প্রেমিকরা এখনো আছে নবীর পক্ষের লোক বেশি শত্রু আর শত্রু যারা বেশি লাভালাভি করে কোনো লাভ হবে না দিন দিন আমাদের মিলাদুন নবীর লোক বাড়তেছে আগে বীরগঞ্জে মিলাদুন নবীর র্যালি হতো না এখন বীরগঞ্জেও হয় আপনারা যাবেন শরীর হবেন বিশ্ব নবীর আগমন বার্তা গোটা পৃথিবীতে ছড়াই নবীর র্যালি যখন যাইতে থাকবে তখন যারা নবী বিদ্বেষী তাদের মন্ত্রের মধ্যে ভয় লাগে যারা হায় নবীর এত আশা কাছে ভাই আর যারা ইহুদি নাসরা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের জবান এমনিতেই বন্ধ হয়ে যাবে এই জন্য আপনি স্লোগানে যাবেন ঈদে মিলাদুন নবী যাবেন আমার দিনাজপুরে সেখানকায় আগামী শুক্রবার মাগরিব থেকে এশা আলোচনা হবে র্যালি চরঙ্গিতে শেষ হবে বাস টার্মিনালে আসবেন বাসে করে বাড়ি চলে আসবেন আর ওখানে আমার আগে ঈদে মিলাদুন নবী করছি আমি ভাবতেছি আমার কোন হুজুর শুকরানা মুনাজাতের পরে র্যালি শেষে শুকরানা কি দিবে তাহলে আমার তো মনে নেই আচ্ছা চলেন যাই মিলাদটা খালি আলোচনা শেষ করে খালি মিলাদের দোয়াটা শেষ হতে 3টা বেকারি থেকে ইফতার খানা আসি আমরা কিন্তু চাই নাই সুবহানাল্লাহ আমি বললাম যে হুজুর শুকরানা দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে কে দিতে কইলো ওইখানে মিলাদ চলতেছে বেকারির সামনে আমাদের একটা বিবেক নাই আপনি নবীর শানে এত দূরে একটা মিছিল আনলেন আর নবীর আশেকদেরকে একটু মিষ্টি খাওয়াবো না তা তো আমরা হতে আমি চিন্তা করলাম এরাও নবীর আশেক এখন কয়েক বছর দিছে ওরা তারপরে কত 3 বছর থেকে বিরিয়ানি দেওয়া শুরু করছে আমাকে খরচ করতে হয় নাই সুবহানাল্লাহ একটু বলবেন মিলাদুন নবী হ্যাঁ আছে তো আমিও রেডি আছি হুজুর আশেকদেরকে খাওয়াবে আমি বললাম যে খাওয়াচ্ছে কেমন লাগে ওই নবীর স্লোগান দিয়ে আসে ওদেরকে যদি খাওয়াইতে না পারি মনটা শান্তি হবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ থাকবেন আর এখন কিন্তু 10টা 11টা পর্যন্ত দিনাজপুর টার্মিনাল থেকে কলেজ মোড় থেকে গাড়ি পাওয়া যাবে আপনাদের কোনো কষ্ট নেই 10টায় আসবেন তো ওইখানে চলে আসবেন আমাদের র্যালি এসব যদি 8:30টায় শুরু হয় এই 9টায় র্যালি শেষ হবে আধা ঘন্টা আলোচনা হবে 10টার মধ্যে আমাদের হিসাব ক্লোজ একটু জোরে সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার আমরা শুরু করছি 6 বছর হলো অলরেডি মানুষ বলতেছে এখন দিনাজপুরে র্যালি হয় 2টা একটা শহরি খানকা থেকে সকালবেলা যেটা হয় এটার কোনো খবর মানুষ জানে না এত সকালবেলা যেটা হয় খবর জানে না অলরেডি আমাদের ঈদে মিলাদুন নবীর র্যালির খবর হয়ে গেছে আগেরটাও আমার হুজুর শুরু করছে আর আমি এটা নতুন শুরু করছি একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যেন কবুল করে একটু জোরে বলেন আমিন আর আপনাদের বীরগঞ্জে র্যালি হবে সবাই যোগদান করবেন র্যালি বাড়াবেন নবীর শানে হাঁটবেন নবীর বার্তা আকাশে বাতাসে ছড়াই দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ ভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া আয়ে সাগর আকাশ বাতাস দেব বিদুদি আয়ে সাগর আকাশ বাতাস দেব বিদুদি জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে সরে বলেন আল্লাহু আকবার এখন আমার সম্মানিত ভাইয়ের আমার মারা আমার দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ বলেছে ইন্নাকা লাআলা খুলিকিল আযীম সর্বোচ্চ সুমহান আদর্শ দিয়ে আমার নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন এজন্য মুসলমানের আদর্শ হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আদর্শের বাইরে বাংলাদেশের মুসলমান বঙ্গবন্ধুর আদর্শ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ নবীর নাম নাই তোর বাইরে তো কি হবে জোরে বলেন কোন মানুষ যদি বঙ্গবন্ধুকে আমার নবীর জায়গায় বসায় আর ঈমান থাকবে না
আবার যদি প্রেসিডেন্ট জিয়াকে নেতা মনে করে তাহলে কাম হবে না। আমাদের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গত 25 বছর ধরে বাংলাদেশে মহিলা নেতা, এই জন্য দেশটা শেষ হয়ে গেল। আচ্ছা বলেন তো, নেতা বুঝেন তো, মসজিদের ইমামকে কি বলে? আব্দুল লতিফ ভাই নেতা বলে। আপনাদের মসজিদে যদি শেখ হাসিনা নিজেই নামাজ পড়াইতে আসে, আপনারা নামাজ পড়বেন তো? ইমামকে শেখ হাসিনা নেতা নামাজ পড়াবে, পড়বেন নামাজ? হালকা দিয়া নামাজ হবো? তাহলে যদি নামাজ না হয় তাহলে দেশের নেতা মহিলা চলবে? কোন জায়গায় ভোট দিলেন আপনি ভাই? মহিলাকে ভোট দেওয়া হারাম, মহিলা মানুষকে ভোট দেওয়া হারাম। তো আমরা হারামের জন্য থেকেই তো দেশে এতদিন দেশটা পিছাই গেছে। আপনি ব্রিটেন যান, আমেরিকা যান, কোন মহিলা প্রার্থীকে ভোট দেয় না। ওরা জানে মহিলাদের বুদ্ধি, ওরা হাড়ি সামলাইতেই শেষ, আর হিংসা করতে করতেই শেষ। এই 15-20 বছরে যদি পুরুষ মানুষ থাকতো, কি বললাম বলুন তো, দেশে মারামারি হিংসাটা অনেক কম হতো, কারণ পুরুষের হিংসা কম। আমার করলে হুজুর এই 3তলা 4তলা কি দিচ্ছে, প্যান্টটা খুলে ঢুকাবো, প্যান্টটা খুলে প্যান্টটা খুলে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবাই রে মদিনা নিলা আমায় নিলানা, সবাই রে মদিনা নিলা আমায় নিলানা, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। আল্লাহ যেথায় নবী সেথায়, আল্লাহ যেথায় নবী সেথায়, নবী দিনের নবী, নবী দিনের নবী। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, যাতই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলতেছিলাম জানি? এত ভের ভেরাই কেন? হ্যাঁ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কি বলতেছিলাম? হ্যাঁ, তো আমাদের নেতা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়ের আমার মারা, আপনার নবী যে নেতা, এটা তো আপনাকে জানাইতেই হবে সবাইকে। কথা বলেন ঠিক না? এই জন্য তোমার আমার নেতা বিশ্বনবী। আমেরিকা ব্রিটেন থেকে শুরু করে পৃথিবীর সব মানুষ, সব ইহুদিরা কাফেররাও জানে পৃথিবীর সবচেয়ে বড় মানব ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এজন্য টুপি মাথায় দিলেন, জুব্বা পরলেন, হাদিস বললেন, কোরআন পড়লেন, হাফেজ হলেন, ভোট দিলেন মহিলাকে, চলবে না? কোনটার নয়াকার না। এজন্য আমার সম্মানিত ভাইয়েরা, আমার মারা, কথা ভালো করে বুঝবে, যখন আপনার নেতা হবে একজন যোগ্য আল্লাহ বলা লোক। এই জন্য বাংলাদেশে যতদিন আল্লাহর ওলিরা দেশে ক্ষমতা না আসবে ততদিন দেশে শান্তি। আর আল্লাহর ওলিরা শান্তি প্রিয়, যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, মারামারির সাথে নাই। যারা বলেন সুবহানাল্লাহ। সুন্নিদের ব্যাপারে গোটা পৃথিবীর মানুষ জানে যে সুন্নি যারা, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা সুফিবাদ, যারা পীর মুরিদি করে, তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ মারামারি নাই। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। তাহলে তো আমার সম্মানিত ভাইয়ের আমার মারা, এই যে 2 গ্রুপ তাবলীগ ভাই, আসাদ আর 7 গ্রুপ আর জলাই গ্রুপ, ওরাও 4-5 জনকে মারি ফেলাইলো একই মাঠে, একই তাবলীগ কা, ওরা মারামারি করে। কেন ভাই, সমস্যা কি? কেন আপনারা মারামারি করলেন? মানুষ মারা তো যাবে না। আপনার সাথে আমার মতের কোনো পার্থক্য হতেই পারে, মানুষ মারবেন মানে তো, মানুষ যদি মেরে ফেলবেন তাহলে দাওয়াতের কাজ কার বের করবেন? নবী যে তায়েফের ময়দানে গেছে, মারে নাই কাউকে। জিবরাইল আমিন, আজরাইল, জিবরাইল, মিকাইল ওরা এসে বললো সব তায়েফবাসীকে মেরে ফেলে। নবী বলেন ওদেরকে যদি মেরেই ফেলবো তো দাওয়াত দেবো কাকে রে বোকা? সুবহানাল্লাহ বলবেন না? তার নবী মাইর খাইছেন কিন্তু মাইর দেন নাই। নবী যে বলেছেন আমি বুঝাইতে পারিনি। আর আমরা একই দাওয়াতের কাজ করি, মানুষ মেরে ফেলে এলাম।
খবরদার আগে পিছে আমরা থাকবো না, কারণ সুন্নি জামাত হলো শান্তি জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আশিকের দল কখনো আরেক উম্মতকে মারতে পারবে না। আর উনি যদি মিলাদ না পড়ে তাও আমরা মারবো না, উনি যদি দরুদ না পড়ে তাও ওর গায়ে হাত তুলবো না। কিন্তু আমাদের যারা এরকম মিলাদ কাউকে ওরা আমাদেরকে জানের দুশ্মন মনে করে। কিসের দুশ্মন? আমি বলি ভাই, একজনের সাথে একজনের আকীদাগত কিছু পার্থক্য থাকতেই পারে। এই তো কথা বলেন, থাকতে পারে কি না? বাংলাদেশে অনেক হক্কানি পীর আছে, তাদের আমলের মধ্যে কিছু পার্থক্য থাকতেই পারে, কিন্তু আমরা তো এক ভাই আরেক ভাইকে ধরি মারামারি করি না, করি না ভাই। আমরা একই পীরের মাহফিলে অনেক পীর মুড়ি একসাথে মাহফিল করি, ঝগড়া বিবাদ কোনোদিন করবে না। তাহলে শুনলে এখন বাংলাদেশে যারা প্যান্ট শার্ট পরে টাই পরে তারা বলে যে ইসলামের মধ্যে যেটা আসল দল সেটা হলো সুন্নি জামাত। ওরা বুঝতে পারছে যারা মারামারি। এখন গোটা বাংলাদেশের মানুষ যারা নামাজ পড়ে না ওরাও জানে যে সুন্নিরা হলো আসল। সুতরাং আমরা আমাদের সময় আসতেছে, আমাদের সময় বেশি দিন আর সময় লাগবে না, যখন সুন্নি জামাত জেগে উঠবে। আর জনগণ বুঝতে পারবে যে আসল যে 73 কাতার মধ্যে যে কাতারটা জান্নাতে যাবে সেই কাতার হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা ওই দলে আছি। একটু ধৈর্য ধরেন। কি করেন? আরো জোরে বলেন, কি করেন? ধৈর্য ধরেন, অধৈর্য হবেন না ভাই। আমরা সঠিক পথে আছি ইনশাআল্লাহ। আজকে এক হোক, আজ কাল হোক, একদিন না একদিন প্রকাশ হবে যে সুন্নি জামাতি আসল। এখনই অলরেডি আজকে আমি ফেসবুকে দেখলাম টকশো একজন ক্লিন শেপ প্যান্ট শার্ট পরা লোক বলতেছে বাংলাদেশে কোনো আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো হক দল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা মারামারি কাটাকাটিতে নাই। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন হেফাজত করে। জোরে বলেন আমিন। আরো জোরে সরে বলেন আমিন। জোরে বলবেন আমিন। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আয় নবীর প্রেমে মস্তরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে মস্তরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির দরবারে এক ইহুদির ছেলে ছিল, ইহুদির ছেলে। ইহুদির ছেলেটা বাবা মা ছাড়া, ছেলে ছাড়া কেউ নাই, বৃদ্ধ পিতা মাতার একমাত্র সন্তান ইহুদি ছেলেটা। নবীকে খুব ভালোবাসতেন। নবীজি কোনো রাস্তা দিয়ে গেলে তাকিয়ে থাকতেন। নবী কোনো মিটিং এ থাকলে, কোনো সভায় থাকলে, আলোচনায় থাকলে পাশে দাঁড়িয়ে বসে থাকতেন, নবীজিকে দেখতেন। নবীজি ডাক দিয়ে বললেন, তুমি আমাকে ফলো করতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি। তবে আমি ইহুদি তো, তুমি কলেমা পড়ো। ওই কলেমা যদি পড়ি আমার বাবা মার একমাত্র সন্তান, ওরা কষ্ট পাবে, আর আমার বাবা মাকে আমি কষ্ট দিতে, আর আমি আপনাকেও ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামও নিব না, আর আপনাকেও আমি ছাড়বো না, আর আমার বাবা মাকেও আমি। আপনি যদি আমাকে অনুমতি দিতেন আমি তো আপনার খেদমত করতাম। খেদমত করবা, উজুর পানি আগাই দিব, স্যান্ডেল আগাই দিব, আপনার স্যান্ডেল নিয়ে বাইরে দাঁড়ায় থাকবো, মসজিদ থেকে বের হলে আমি স্যান্ডেল গুলো আগাই দিব আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন। নবী বলেন, হ্যাঁ ঠিক আছে, তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে না, তুমি যেটা খেদমত করতে চাও তোমার খেদমত আমি মেনে নিলাম, তুমি করো। এখন নবীজির উজুর পানি, গোসলের পানি, স্যান্ডেল লাগাই দেওয়া, নবীজি যেখানে যাবে ওখানে পাশে বসে থাকা, সবসময় করতো। হঠাৎ একদিন আমি নবী দেখছিল, ওই ছেলে নাই, ওই ছেলে একদিন, 2 দিন 3 দিন শেষে নবী আলীকে ডাক দিয়ে বলে, এ আলী, এই ছেলেটা কই গেল? ইয়া রাসূলুল্লাহ, আমি খোঁজ নিই। খোঁজ নিয়ে পরবর্তী বেলায় আমার নবীর জামাই আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি খোঁজ নিলাম, বাচ্চার খুব অসুখ, বিছানায় পড়ে গেছে। কি পড়ে গেছে? আমার নবীর মনে এত আঘাত লাগলো। নবী বলেন, আলী, তুমি আমাকে নিয়ে যাও, আমি ছেলেটাকে একটু দেখতে যাবো। নবীর মহব্বতটা, কিন্তু মুসলমান হয়নি। কি হয়নি? কার সন্তান? ইহুদির সন্তান। এ দেখতে গেছে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, ও বিছানায় পড়ে আছে। নবী যাইতেই খবর চলে গেল সন্তানের কাছে, কি তোমার নবী আসতেছে। সন্তান তো বিছানায়, নবীজি ঘরে ঢুকলেন। নবীজিকে দেখে নবীকে ভালোবাসতেন, মহব্বত করতেন।
আমরা মুমিন হয়ে মহব্বত করতে পারি নাই। আর ইহুদিটা আমার নবীর কলেমা না পড়েও নবীকে মহব্বত করেছে। নবীজি যখন ঘরে ঢুকে বাচ্চাটার দুই পার দিয়ে চোখ দিয়ে পানি পড়তেছে, নবীজি গিয়ে বাচ্চার কপালে হাত দিলেন, হাত দিয়ে আমার নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। কারণ হাত দিতে নবী বুঝতে পারলেন আজরাইল এসে গেছে। কি এসে গেছে? এখনই জানটা বের হয়ে যাবে। নবীজি কপালে হাত দিয়ে বললেন, হে, নাম বলেন আর কি, বললেন তুমি আর বেশিক্ষণ বেঁচে থাকবে না, আজরাইল এসে গেছে। তুমি এক কাজ করো, এখন অন্তত এখন কলেমা পড়ে ফেলো, তাহলে বাকি দায়িত্ব সব আমার। একেবারে শেষ মুহূর্তে, এখন কিন্তু বিদায় হয়ে যাবে। সেই সময় নবীজি অনুরোধ করে বললেন, বাবা আর দেরি করিও না, তুমি কলেমা পড়ে। এখন ছেলেটা শুয়ে শুয়ে বাবা মার দিকে তাকাইছে। এখন যদি কলেমা পড়ে দুঃখ পাবে কে? বাবা মা। এই জন্য ছেলে শুয়ে শুয়ে বাবা মার তাকে তাকিয়েছে। বাবা আর মা দুজন কেঁদে কেঁদে বলতেছে, বাবা যাকে তুই এত ভালোবাসিস আর সেই নবী তোর ঘরে আসছে, আর সেই নবী তোকে কলেমা পড়তেছে, বলতেছে তো বাবা আর দেরি কেন? আমরা দুজন অনুমতি দিলাম, তুমি কলেমা পড়ে মুসলমান। এবার ওই ইহুদি সন্তান জবান খুলে কলেমা পড়া শুরু করলেন। কলেমা পড়তে পড়তে আমার মায়ের, আমার বাবার একটা ইহুদির সন্তান নবীকে ভালোবাসলো, নবী ছিল, নবী মানলো, জান্নাতি হয়ে গেল, নবীর হাতে তার জীবন চলে গেল। একটা ইহুদির অন্তরে নবীর মহব্বত পয়দা হলো। আর তুমি কোন লাইনে লেখাপড়া করার, তোমাকে কি শিখায়? তোমাকে তো নবীর মহব্বত থেকে দিন দিন দূরে। আল্লাহ যেন হেফাজত করে। জোরে সরে বলে না আমিন, আরো জোরে সরে বলে আমিন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার পাগল, মদিনারে ধনী বালি মোর, মদিনারি ধনী বালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমার জিগির নবী নবী, দু চোখে মদিনার ছবি, আমার জিগির নবী নবী, দু চোখে মদিনার ছবি, তোমার প্রেমে দিতে রাজি, তোমার প্রেমে দিতে রাজি, জীবনের ছবি। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে নবীর মাঝে। কাদের মাঝে? যারা আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, অধিক জিকির করে। জিকির না করলে ভেতরটা খালি হবে না, আর ওই জায়গায় শয়তান পালাবে না। আর শয়তান যতদিন পালাবে না, ততদিন অন্তরে নবীর মহব্বত পয়দা। এজন্য আমার নবী বলেছে, যার কলবে জিকির আছে ওই লোকটা জিন্দা। এজন্য নবী বলেছেন, জাকেরান ব্যক্তির অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিতে আর যারা জাকেরান না, তারা বেশিরভাগ মানুষ বেঈমান হয়ে মারা যাবে। কি করে বলেন? এজন্য জাকেরান ব্যক্তি ছাড়া, আহলে সুন্নতের জামাত ছাড়া বেশিরভাগ লোক বেঈমান হয়ে মারা যাবে। আর এই দলের লোক সবসময় কম হবে। এই জন্য আপনি মন খারাপ করিয়েন না, মেলা লোক দেখে পাগল হবেন না। সিনেমা হলে বাজারে লোক বেশি থাকে, বেশি থাকলে লোক বেশি থাকলে ওই জিনিসটা ভালো এমন মন্তব্য করা যাবে না। এই জন্য সুন্নি জামাতের লোক কম থাকবে ভাই। সুন্নি জামাত থেকে পিছনে মানুষ টেনে ধরবে, আপনাকে যেতে দিবে না, কারণ সঠিক পথে আপনাকে বাধা। এই জন্য মনে রাখবেন, যেটা কোরআন হাদিসের আমল, ওটা শত্রু বেশি। এখন তো বাংলাদেশে সবচেয়ে তরিকার লোকের শত্রু বেশি। তাবলীগরাও দেখতে পারে না, জামাত ইসলামও দেখতে পারে না, এখন এনসিপি আছে নাকি একটা, এটাও দেখতে পারে না, লামুজাবি এটাও। আমাদেরকে মাশাআল্লাহ কেউ, আমি তোকে দেখা নিয়ে আমাকে কি রে, আমার আল্লাহ আমাদের উপায় নিয়ে কথা বলেন ঠিক কিনা? এজন্য তো আমার নবী যখন দাওয়াত দিতে গেলেন, সমস্ত নবীর চাচারা, নবীর বংশের লোকেরা শত্রুতা শুরু করে। যখন আপনি হকের দাওয়াত দিবেন,
তখন গোটা লোক কাছে হুজুর আমাদেরকে তো কেউ দেখতে পারে না। আমি বললাম দেখতে পারে না মানে আপনারটাই সহি, এজন্য দেখতে পারে না, হকটাকে মেনে নিতে পারে না। এই জন্য মনে রাখবেন আপনি যখন সহি হবেন তখন আপনার শত্রু। আমি বললাম ভাই পাগড়ি ব্যাগে ঢুকেছে। আমার খানকার কিছু লোক পাগড়ি কই রাখে, বলো বলো বলো। আমি বললাম পাগড়ি ব্যাগে কেন? আচ্ছা হুজুর পাগড়ি দেখলে মানুষ কেমন জানি চার চোখে দেখে। তাই বললাম আপনার কি শরম লাগে? খানকার লোক বলতেও ভয় লাগে। কি লাগে? আর ওমর ফারুক কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ চুপি চুপি এই তো প্রথম যখন কলেমা পড়া শুরু হয়েছে সাহাবারা, তখন বাড়ি বাড়ি কি বললাম, এই যে আওয়ামী লীগ যতদিন ছিল ততদিন শিবিরের লোক বাড়ি বাড়ি, মনে হচ্ছিল জামাত শিবির বুঝে বাংলাদেশে। এখন আমি বললাম কই আসছিলেন এতদিন? গর্তের ভিতরে ঢুকেছিলেন নাকি? বাইরে কবে বুঝেন নাই? এই জন্য আবু বকরের পরে ওমর বিন খাত্তাব বসে, ইয়া রাসূলুল্লাহ সুপি সুপি গোপনে গোপনে আর কতদিন? তো ইয়া রাসূলুল্লাহ আমরা কি হকের পক্ষে নাই? বসে পেশক তাহলে এত চুপে যাবে কেন? প্রকাশ্যে আযান দিয়ে নামাজ পড়বো। নবীজি বলেন ওমর এটা কি সম্ভব হবে? হ্যাঁ ইয়া রাসূল আপনি খালি বলেন আমরা হকের উপরে আছি কিনা। বলছে পেশক আমরা হকের উপরে আছি। যাহা ওমর এসে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আযান দিল, ঘরে গন্ডগোল লাগিয়ে গেল। কি লাগিয়ে গেল? বিরাট গন্ডগোল শুরু হয়ে গেল, যুদ্ধ। একটা সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার সম্মানিত ভাইয়ের, আমার মা, আপনার শত্রু থাকবে ভাই। আপনাকে বললাম আপনার শত্রু, আপনার বউ আপনার শত্রু হবে, আপনার ছেলে মেয়েও। হ্যাঁ বিচিত্র সবাই, আপনি যখন হকের পর্যন্ত সবাই শত্রু হয়ে যাবে। আর যদি দিনের কাজের সাথে থাকেন তাহলে শত্রু আপনার আরো বলেন আরো বেশি। এখন কি কাজ বন্ধ রাখবেন না? ভাই যখন আপনার শত্রু বাড়বে তখন বুঝবেন যে আপনি সঠিক জায়গায় আছেন বলে তো শত্রু আপনার বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি সত্য, আমার এই যে আব্দুল হামিদ মারা গেছে 14 হাত কালি, লোকটার জানাজায় গেছিলাম, মাশাআল্লাহ খুব আমি খুশি হয়েছি। জানাজায় গিয়ে দেখি লোকের লোক, কোন চ্যাংড়া বাংলা না, সব ভালো ভালো লোক আছে, আলেম, হাদিস সাহেব, মৌলানা সাহেব, সব মুরব্বী আছে। তো যারা কথা বললো তারা কি বললো জানেন? আমার একটু আসতে দেরি হয়েছিল, আমি আসার পরে যেগুলো আলোচনা শুনছে আমাদেরকে বলতে হয় এটা খানকার লোক, অনেক হচ্ছে লোকটা ভালো ছিল। এখন ও কি ভালো ছিল রে? খানকার লোক কি ভালো রে? বুঝিস না? সুবহানাল্লাহ বলেন। খানকার লোক তরিকা করে গেছে রে, হোটেল চালাইছে। একদিন হোটেলে বসলাম, দেখলাম 2-3টা বড়া ছাড়া কিছু নেই। মানে সংসার চলে কেমনে? সুবহানাল্লাহ তো বলবেন না? কষ্ট করে সংসার করে চলে গেছে। এরপরে দিনের দাওয়াতের কাজ করছে, সবাই বললো, আমি বলিনি, আমি ওনার গুণাগান গাইনি, কিন্তু সবাই বলে গেছে লোক ভালো ছিল, ঠান্ডা মানুষ ছিল, নামাজি লোক ছিল, হোটেল বন্ধ করে নামাজ পড়তে যাইতো, কোনোদিন মানুষের সাথে খারাপ হবে না। এটা বোঝা গেল নবীর আদর্শ নিয়েই কবরে চলে গেছে। নবী বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা বলছিল যে আল্লাহর উপর ভরসা করো। হ্যাঁ, মানুষকে পরামর্শ দিচ্ছিল, কেউ গেলে বলে পরামর্শ দিত আল্লাহর উপর ভরসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন সম্মানিত ভাইরা, আমি আমার খানকা মধ্যে বহু লোক মারা গেল, ঈমানের সাথে মারা গেল, কলেমা পড়তে মারতে মারা গেল, নবীর সাথে দেখা হয়ে মারা গেল। আর আপনি কি দলিল চাচ্ছেন? যদি কোন তরিকা সিস্টেম ব্রেক হয়, নবীর সাথে কোন বেদাতির দেখা আমার কাছে হুজুর আপনাদের সাথে নবীর দেখা যাবে? হ্যাঁ দেখা হয়েছে। কত আপনাদের তরিকা ঠিক আছে, কোন বেদাতির সাথে আমার নবীর দেখা? আপনি কি মনে করেন যদি আমি শিরক বেদাত করি আমার সাথে আপনার সাথে নবীর দেখা হওয়া সম্ভব না? কোন বেদাতির সাথে আমার নবীর দেখা হবে না। আর মনে রাখবেন যারা বেদাতি হবে, ভুল পথে থাকবে, তাদের জীবনে মরার সময় কলেমা নসিব হবে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমার খানকা বহু লোক কলেমার সাথে মারা, জবান খুলে কলেমা পড়ে মারা। আমি বলি নাই, যারা মারিছে বাড়িতে ছিল ওরাই বলতেছে ভাই বহু মানুষ মরা দেখছি, কিন্তু জোরে জোরে কলেমা পড়া মরা দেখি নাই, এই খানকার লোকটা মারা গেল। তাহলে কি বোঝা গেল? এতদিন যে আমল করছে সে আমলটা ঠিক ছিল, না হলে কলেমা আনবে না। ওটা এমন জিনিস না খুব বাড়ি দিলে হয়ে যাবে, ওটা এমন জিনিস না ইঞ্জেকশন দিলে মুখ দিয়ে কলেমা বের হবে, এমন জিনিস ওটা না। কথা আমার বুঝে নেই ভাইরা? এজন্য সম্মানিত ভাইরা ঘাবড়াবেন না, হুদাস হবেন না। এই রাস্তা বহু আল্লাহর ওলিরা চলে গেছে,
যাদের পায়ের ধুলার সমান হবে না। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ের মৌলানা কোরবান আলী আমাদের এই বীরগঞ্জে স্বনামধন্য মুফাসসির ছিলেন। আজে বাজে কথা ওয়াজ করতেন না, যা ওয়াজ করতেন কোরআন হাদিস থেকে। হয়তো গলার সুর বেশি ছিল না, যদি সুর থাকতো আমাদের মতো এখন যদি ফসফস করতে পারতো তাহলে হয়তো অনেক লোক আশেকার নিয়ে মারা যেত। কিন্তু উনি ওই যে বললাম হক জিনিস বেশি প্রকাশ বিকাশ আল্লাহ করে নাই, তবে উনি একজন হক্কানি আলেম ছিলেন। এটা আমি বলবো না, আমার মিরাজ আমাদের খানকাকে যারা অপছন্দ করে তরিকাতে ওরাও বলে যে হক ছিল, হক আলেম ছিল। জোরবনের সুবহানাল্লাহ। মাহফিল করে নাই, দুজন তিনজন নিয়ে মাহফিল করে গেছে, খুব মেহনত করে গেছে। উনি টাকার জন্য আসে নাই, উনি দিনের কাজ করে গেছে। এখনকার আলেমরা টাকা ছাড়া ওয়াজি করে না। আর মৌলানা কোরবান আলী মাইক লাগায় কষ্ট করে 2-5টা লোককে নিয়ে মাফ করে। কারণ ও খানকা মধ্যে আমার হুজুরের মুরিদ ছিল, আদর্শ নিছে আল্লাহর ওলির আদর্শ। করে বলেন সুবহানাল্লাহ। আর মনে রাখবেন আল্লাহর ওলির আদর্শটা হলো হুবহু আমার নবী থেকে ডাইরেক্ট কানেকশন লাগাইয়া আদর্শ নিছে। বলেন সুবহানাল্লাহ। এটা নবী বলেছে আমি এলেমের শহর, আলী তার দরজা। এজন্য মারিফত হলো তরিকা পর্যন্ত না পর্যন্ত মারিফত হাসিল হবে না। আপনি যতই দৌড়াদৌড়ি করেন কোনো লাভ হবে না। এজন্য আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে আমার জন্য কবুল করে জোরে বলে না, আরো জোরে সরে বলে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিধানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো। হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই নামাজের মতো বসে হাতে সবাই এক তালে এক করে এক জিকির করবেন, একটা শব্দ হবে, কেউ আসতে করবেন না। যখন জলির সময় জলি হবে। সাইনাপার সামনে চলে আসে। আলিফ লাম লাম আল্লাহ 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 আল্লাহ
একদম চুপ। গোপনের ভিতরে গোপন, ওইখানে হলো আমার আল্লাহ আপন। যেখানে গোপন সেখানে আপন। বোঝার জন্য শিখার জন্য জোরে উত্তম জিকির হলো মনে মনে। ডাকেন মনে মনে আল্লাহকে, মন দিয়ে ডাকেন। ডাকেন খুব মহব্বতের সাথে, রাখতে পারেন হবে মানে কানটা লাগাই দেন মনের ভিতরে, লাগাই দেন, দেখেন কানটা ডাকতেছে কিনা। ডাকেন একটু খুব মহব্বতের সাথে ডাকেন। আগে আমার মোহাব্বতের আল্লাহ ডাকেন, আল্লাহকে একটু বলে দেন, আল্লাহ ওগো আমার মোহাব্বতের আল্লাহ, আমি তো বড় গুনাহগার আল্লাহ, আমার মতো গুনাহগার আল্লাহ। তোমার আসমানের নিচে এই জমিনের উপরে আর কেউ নাই আল্লাহ, সর্বোচ্চ গুনাহগার আমি আল্লাহ, আমার মতো পাপী আর কেউ নাই আল্লাহ। আল্লাহ তাই তো তোমাকে ডাকতে পারি না আল্লাহ, তোমাকে ডাকতে তো ভালো লাগে না আল্লাহ। এই মোহাম্মতের আল্লাহ, তোমার কুদরতের কদমে তোমার লিখে সাথে করে দিই আল্লাহ, তোমার কুদরতের কদমের মধ্যে মরে গেছি আল্লাহ। মাবুদ আমি তোমার গুনাহগার আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেউ নাই আল্লাহ, এমন কোন গুনাহ নাই মাওলা যে গুনাহ আমি গুনাহগার করি নাই আল্লাহ। গুনাহ করতে করতে নিজেকে ধ্বংস করে ফেলেছে, গুনাহ করতে
করতে করতে নিজেকে বরবাদ করে বলেছি আল্লাহ নিজের গুণার হিসাব আল্লাহ আমি গুণাগার নিজে দিতে পারি না আল্লাহ সমস্ত গুণার বোঝা মাথায় নিয়ে বাবা তোমার তোমার বাগানে বসেছি বাবু করে দাও ক্ষমা করে দাও আমার মোহাম্মদের আল্লাহ আমার ভাইরা আমার বোনেরা আমার বাবারা আল্লাহর কুদরতের কদমের মধ্যে জলতায় পড়ে দুই ফোঁটা চোখের মানে ছেড়ে দেন গো আল্লাহ সারা বাজবার কোনো উপায় নাই যে কেন কাঁদে না বাইরে ওই আকাশের নিচের জমিতে কখনো ফসল ফলে না হাউ হাউ করে কাঁদে গো হাদিসের মধ্যে আছে কান্না যদি না আসে বালায়া বালায়া কাঁদা তারপরেও যদি কান্না না আসে মুখটা মাখা বানায় আল্লাহরে বলে আল্লাহ আমি গুণাগার বলে কাঁদতে পারি না যে গুণার কারণে আমার অন্তরে কাঁদে না বাউলা ওই গুণাটা মাফ করে দাও ওগো আমার মুহাম্মদের আল্লাহ এই এখনো কে কাঁদতে পারলো না রে কেন কাঁদো না ভাই রে তুমি কি গুণা করো না আমার মাওলা যদি একটা গুণার হিসাব চায় আমি গুণাগার একটা গুণার হিসাব দিতে পারবো না আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও ওগো আমার মুহাম্মদের আল্লাহ ডাকেন আর কাঁদেন বাইরে আমার মায়েরা ডাকেন আর কাঁদে ওগো আমার মুহাম্মদের আল্লাহ কলবের ময়লা বের হয়ে যাক কলবের মুখ খুলে যাক শক্তির সাথে শক্তির সাথে মহব্বতের সাথে আমার ইচ্ছা সত্যি এই অলসতা কিসের থাকেন মহব্বতের সাথে ডাকতে ডাকতে বেকার হয়ে যায় পাগল হয়ে যায় আমি কার পাগল রে আল্লাহর পাগল গুনার জন্য চোখের মানে কি আসবে না ভাই এই ভাই আমার কেন আসবে তুমি কি গুনাহ করো নাই গুনার কথা মনে করে তুই গুনাহ চোখের মানে দাও না এই জান্নাতের বাগানে আল্লাহর একদম রহমতের ফেরেশতা সোনার কলস নিয়ে দাঁড়িয়ে আছে তোমার চোখের মানে জমিনের মধ্যে পড়বে না তোমার চোখের মানে মাটিতে পড়বে না সোনার কলসে দুই ফোঁটা চোখের মানে দাও গো সোনার কলসে দুই ফোঁটা চোখের মানে দাও গো একে কাঁদতে পারলো না রে আল্লাহ আরে আমি গুনাহগারে গেলাম আল্লাহ তোমার কথা দিয়ে দিলাম মাফ করে দাও ক্ষমা করে দাও ওগো আমার মুহাম্মদের আল্লাহ খালি নিজের গুনার জন্য কাঁদলে চলবে না রে একটু মনে করে জন্ম তো কিংবা বাবার কথা বাবার জন্য দুই মোটা চোখের মানে ছেড়ে দেন গা আল্লাহরে বলেন আল্লাহ আমার বাবা মার গুণাগুলো মাফ করে দাও মায়ের জন্য কাঁদরে হায় হায় আল্লাহ কত না কষ্ট আমার মা করেছে
যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের পেটে কত লাথি কত গুঁতো মেরেছে। আমার মা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে না। ওই মায়ের জন্য কাঁদো, আল্লাহ রে বলো আল্লাহ, আমার মায়ের গুঁড়ো গুঁড়ো মাও করে দাও। আমার মায়ের গর্ভে যখন আমার বয়স 8 মাস 9 মাস হয়েছে, আমার মা বিছানায় শুয়ে আছে, আমার মার মাঝে আমার বাবাও শুয়ে আছে। ঠিক রাত 2টার সময় আমার মার পেটের মধ্যে গুঁতো মেরে দিয়েছি। আমার মার ঘুম ভেঙে গেল, ডানি বাবু ডানি কাজ হয়ে শুয়েছিল। আমার মা ব্যথা সইতে পারে না, শীত হয়ে আমার মা শুয়ে পড়েছে। আমার মা বাবু কাজ হয়ে শুয়েছে, বাম পাশে গুঁতো মেরে দিয়েছে। আমার মা কান্নায় জর্জরিত হয়ে শীত হয়ে শুয়ে পড়েছে। আর যখনই আমার মার শীত হয়ে শুয়েছে, আমার মায়ের পেটের মধ্যে গুঁতো মেরে দিয়েছে। আমার মা আর শুয়ে থাকতে পারল না, মায়ের কান্না বেড়ে গেল, বিছনা থেকে উঠে বসে পড়ল। আমার মা পাশে আমার বাবা শুয়ে আছে। আমার আব্বাকে ডাকে আর বলে, ওগো আমি বুঝি আর বাঁচব না। আমার আম্মা বিছনা থেকে ঝটকে উঠে বসে পড়েছে। আমার মাকে বলে, কি হয়েছে? বলে, আমি বুঝি আর বাঁচব না। যদি কোনো ভুল করে থাকি, স্বামী গো তুমি আমাকে মাফ করে দাও। মা কাঁদে, আমার বাবাও কাঁদে, একজন আরেকজনকে ধরে কাঁদে গো। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে মরে যায়। জ্ঞান ফিরে আবার আমার মা কাঁদতে শুরু করে দেয়। এরকম কাঁদে আর অজ্ঞান হয়। কিছুক্ষণের মধ্যে আমার মায়ের পেটের মধ্যে একটা লাথি মেরে 32,000 নারী ছেদ করে দুনিয়ার মধ্যে ছুটে এসেছি। রে আমার মা রক্তাক্ত হয়ে পড়েছে, মা জ্ঞান বেলাইছে গো। আমার মার জ্ঞান হারাইছে। আমি দুনিয়াতে এসে যখনই কান্না করেছি, আমার মার জ্ঞান বিভূত হয়ে গেছে। আমার মা যখনই আমার মুখটা দেখেছে, কান্নার শব্দ আমার মায়ের কানে গেছে। আমার মায়ের সকল ব্যথা বেদনা দূর হয়ে গেছে রে। ওই মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি দেও রে। এইকে কামতে পারে না রে, এই কোনো তোমাকে বাবার জন্য কাঁদতে পারে না। কাঁদো মায়ের জন্য কাঁদো রে। আল্লাহ রে বলো, আল্লাহ আমার মার গুনাহগুলো মাফ করে দাও। বাবার জন্য কাঁদো, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও। কত কষ্ট আমার বাবা করেছে, বাবার গুনাহগুলো মাফ করে দাও। এখনো কে কাঁদতে পারলো না রে? এই কোন কপাল পড়া, তুমি যদি তোমার মা বাবার জন্য না কাঁদো, তোমার সন্তানেরাও কিন্তু তোমার জন্য কাঁদবে না। আমার চোখের মানে ঢুকাই গেছে গুনার কারণে। আল্লাহ আমার বাবার গুনাহগুলো মাফ করে দাও। দাদা দাদির জন্য কাঁদো রে, নানা নানির জন্য কাঁদো, গ্রামবাসীর সকলের জন্য কাঁদো।
দাও তুই পুরা চোখের পানি আল্লাহ সকলের গুণাগুলো মাফ করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওগো আমার মুহাম্মদের আল্লাহ, আল্লাহ তুমি আমার হয়ে যাও, গুনাহগার গোলামকে তোমার করে দাও। এই খেলটাকে নিয়ে চলে যাই সোনার মদিনায়, যেখানে আমার আপনার দয়াল নবী শুয়ে আমার আপনার গুনার জন্য কাঁদে। ওই রওজার মাঝে আমার ঘুরে দিয়ে ঢুকে যায় ওই যে আমার দয়াল নবী। এই দয়াল নবীর আগমনের মাসে আল্লাহ আমি গুনাহগার গোলাম সলমানের মাহফিল থেকে আল্লাহ তোমার কদমে, তোমার দয়াল নবীর কদমের মধ্যে পড়ে গেছি। সবাই সালাম জানাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে দেখা দাও, দয়াল নবী দেখা দাও আমাদেরকে, গোলামদের সাথে আপনি দেখা দেন ইয়া রাসূলুল্লাহ। আপনাকে দুনিয়ায় দেখি নাই ইয়া রাসূলুল্লাহ, কেমনে তোমায় কবরে চিনব, কেমনে তোমায় হাসরে চিনব ইয়া রাসূলুল্লাহ, কেমনে তোমায় মুনসিরাতে চিনব ইয়া রাসূলুল্লাহ। তোমাকে দেখতে চাই ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও, দেখা দাও ইয়া রাসূলুল্লাহ। বলা যান ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও, বলেন ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও, দেখা দাও ইয়া রাসূলুল্লাহ। তোমাকে কাফেররা দেখেছে, মুশরিকরা দেখেছে ইয়া রাসূলুল্লাহ, তোমাকে উতবা দেখেছে, তোমাকে সাইবা দেখেছে ইয়া রাসূলুল্লাহ। আমি গুনাহগার গোলাম, তোমার উম্মত ইয়া রাসূলুল্লাহ। আমার না দেখে তোমার দেখা হবে না ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও, দেখা দাও ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যদি নবী গো আপনার দিদার ইমানের পূর্ণতায় আসিল যে আমার, যদি নবী গো আপনার দিদার ইমানের পূর্ণতায় আসিল যে আমার, দয়া যে করিয়া দিয়েন গদিদার, দয়া যে করিয়া দিয়েন গদিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পিতামাতা যার অন্ধকার কবরে দেখিয়া গো নবীজি মায়া বিনা যারে, পিতামাতা যার অন্ধকার কবরে দেখিয়া গো নবীজি মায়া বিনা যারে, দয়া যে করিয়া দিয়েন গদিদার, দয়া করিয়া দিয়েন গদিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, ইয়া নবীজি পর্দা তুলিয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, ইয়া নবীজি পর্দা তুলিয়া, দয়া যে করিয়া দিয়েন গদিদার, দয়া যে করিয়া দিয়েন গদিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
মহব্বত করে নবীকে ভালোবেসে নবীর সম্মানে দাঁড়িয়ে সালাম ইয়া আলাইহি সালাম আলাইকা ইয়া রাসূল আপনাকে সালাম বংশধর আসহাব মুহাম্মদ অতি মধুর নাম সবায়াতে মোদের মানস কামিয়া নবী সালাম মদিনা হতে সব কিছু পারেন দেখিতে তোমাদের লাশ কবরে রাখলে নিও গো আপন করে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাতু সালাম লাখো বার মোরা তো সবাই গুনাহগার ও ভুলে দয়াতে তোমার তুমি না রহমতের ভান্ডার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলাবল্লাহু তোমার রফিকুলের মেয়ের অপারেশন আগামী মঙ্গলবার দোয়া চেয়েছেন সবাই দোয়া করুন ইনশাআল্লাহ। আগামী শুক্রবার মাগরিব থেকে এসা ঈদে মিলাদুন্নবীর মাহফিল হবে, 1:30টায় র্যালি শুরু হবে, জঙ্গির সামনে র্যালি শেষ হবে। আগামী শনিবার একাডেমি মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাহফিল হবে, আপনারা যাবেন। আর আগামী মাসে কালকে 1 তারিখ, আগামী মাসের 20 তারিখ মাসিক মাহফিল দুপুরবেলা, শনিবার দুপুরবেলা খাওয়া দাওয়া সহ আসর থেকে আসর পর্যন্ত আপনাদের সব দাওয়াত সবাই আসবেন ইনশাআল্লাহ। সবাই আপনাদের تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ এই রাতের বেলায় কত মানুষ টিভির সামনে আছে মাওলা, কত মানুষ বাজারে দিন গড়ে আছে মাওলা,
আল্লাহ তোমার আশেকরা নবীর মাহফিলে এসে হাত তুলেছে সবাইকে নবীর আশেক বানাই দিবেন, নবীর পাগল বানাই দিবেন, নবীর আশেক উম্মত হিসেবে আমাদের সবাইকে কবুল করেন, নবীর মহব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ইহুদির ছেলেরা নবীর মহব্বত নিয়ে কবরে গেছে, আমি নবীর উম্মত হয়ে নবীকে ভালোবাসতে পারি না। আল্লাহ সবার চেয়ে নবীকে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ খাস করে রফিকুলের মেয়েটা আল্লাহ অপারেশন হবে, আল্লাহ তাকে সুস্থ করে দিন। মঙ্গলবার আল্লাহ তার অপারেশনকে সাফা করে দিলেন, হায়াতে তৈবা দান করে দেন, প্রত্যেকের নেক হাজার নেক মকসুদ পূরণ করে দেন। আল্লাহ সম্মান থেকে তত আশিকিন জাকিরিন, খাস করে আমার এই মাহফিলের যিনি করে গেছেন মাওলানা কোরবান আলী ভাই, আল্লাহ খাস করে আমার আকবর আলী অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে যারা কর্তাদেরকে সবাইকে মাফ করে দেবেন। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে এক আর নেক বানাই দেন। আল্লাহ খাস করে হাসান হোসেনকে কবুল করেন। আল্লাহ আমার আল্লাহ আল্লাহ আমার প্রত্যেক আল্লাহ মুসলমান থেকে আমার ভাই আছে আল্লাহ গোলাপগঞ্জ থেকে আল্লাহ তুমি বিলাল ভাইকে কবুল করে তার জমি জায়গার সব পেরেশানি খাই দিবেন। আল্লাহ প্রত্যেকের হাতকে আপনি কবুল করেন, ইমদাদুলকে কবুল করেন, আমার যুবককে ইমরানকে কবুল করেন। আল্লাহ এই মাহফিলের সমস্ত আশিকিন জাকিরকে কবুল করেন, মুরব্বিদের হায়াত বাড়াই দিবেন। সুন্নি জামাতের পক্ষে থাকার তৌফিক দান করেন, নবীর পক্ষে থাকার তৌফিক দান করেন, যেদিন মৃত্যু হয়ে ইমানের হালতে মৃত্যু দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।